শীতের খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। এই পিঠাটা সবাই তৈরি করতে পারে না, অনেকে ব্যর্থ হয়ে যান। যারা ব্যর্থ হয়ে যান আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এরকম পারফেক্ট একটি পিঠা আপনিও বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, তাও আবার শুকনা চালের গুঁড়া দিয়ে। প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। দুধটা জাল করার পরে আমি এখানে গুড় দিয়েছি। গুড় দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে হচ্ছে শুকনা চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর কতটা শুকনা চাল সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। লবণটা মেশানো হয়ে গেছে। এখন কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল এখানে দিতে হবে। তারপরে আটা মাখার মতো মাখতে হবে। আমরা যেমন রুটি তৈরি করার জন্য আটাটা প্রথম মেখে নেই, ওভাবে মেখে নিতে হবে 5 মিনিট। এই শুকনো চালের গুঁড়োটা যত ভালো মাখানো হবে পিঠাটা কিন্তু ততই ফুলকো হবে, ছিদ্রযুক্ত হবে, পারফেক্ট হবে। এরপরে আমি আবারও একটু কুসুম গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পাতলা করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এখন আবারও একটু মথে নিতে হবে। ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, কাশির জন্য ভয়েস দিতে পারি না। গতকালও ভিডিও ছাড়িনি এই একটা কারণের জন্য। এখন আবারও মথে নেওয়ার পরে কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে গোলাটা গলিয়ে নিয়েছি। এখন এই যে ছোট একটা চামচ দেখতে পাচ্ছেন, এই চামচের 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। পাউডারটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গোলার সঙ্গে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে আরও একটু ঘন রাখতে পারেন, আরও একটু ঘন রাখলে পিঠাগুলো আরও বেশি ফুলবে। এরপরে আমি চলে আসলাম চুলায়। নতুন একটা মাটির সাজ নিয়েছি আমি, একটু তেল ব্রাশ করে গরম করে নিয়েছি। এখন কিছুটা গোলা আমি এখানে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্র উঠে গেছে দেখেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি রেখে দিব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। প্রথম পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখেন, অনেক অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আবারও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যতবার পিঠাগুলো উঠাবেন ততবার একটু তেল দিবেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে। আবারও কিছুটা গোলা দিয়ে এবার আমি সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন পিঠাটা কত পারফেক্ট হয়েছে। পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখেন অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, মাঝখানে কিন্তু ফুলকোও হয়েছে। এখন এই গরম গরম পিঠাগুলো কুসুম গরম শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি আমি। দুধটা এখন কুসুম গরম আছে, দুধের মধ্যে দিয়ে এরকম ভিজিয়ে রেখে দিব। সবগুলো পিঠা ভেজানো হয়ে গেছে। আমি 5-6 ঘন্টা পরে একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। দুধে ভেজানো পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পিঠা খেলেই পেট ভরে যাবে। আর এত এত পারফেক্ট হয়েছে কি আর বলবো। সেমভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সকলেই পারবেন।